অনার্স তৃতীয় বর্ষের 2023-এর যে পরীক্ষাটা হচ্ছে 2025-এ, সেখানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স যে সাবজেক্টটা রয়েছে, আশা করা যাচ্ছে এইবার সাবজেক্টটা অনেক বেশি কঠিন হবে এবং শুধুমাত্র সাজেশন পড়ে ফুল অ্যান্সার করে আসা খুব চাপের হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই আমি এই সিরিজটা শুরু করছি থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। আমি এখানে একটা করে প্রশ্ন এক্সপ্লেইন করব এবং তোমাদেরকে কিছু মনে রাখার টিপস দিব। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের যে কোনো প্রশ্ন মনে রাখা কোনো ব্যাপারই হবে না। তাই সিরিজটাতে বা এই প্লেলিস্টটাতে যতগুলো ভিডিও রয়েছে তোমরা দেখে ফেলবে। এটা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যই বানানো, কিন্তু তুমি যদি অন্য কোনো ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো তৃতীয় বর্ষে, তোমার যদি এই সাবজেক্টটা থেকে থাকে, ভিডিওটা তোমারও হেল্প করবে। তো এই প্লেলিস্টে বা এই সিরিজে আমি এক এক করে সব প্রশ্নের ইজিভাবে উত্তর দিয়ে দিব এবং এমনভাবে অ্যান্সারটা ব্যাখ্যা করব যেন তোমরা সহজেই মনে রাখতে পারো। তো চলো আমরা শুরু করি। আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, সেই প্রশ্নটা হচ্ছে হাউ ইজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রম রিটেন ল্যাঙ্গুয়েজ। কিভাবে যেটা আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজে বলি সেই ভাষাটা লিখিত ভাষা বা রিটেন ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা। দেখো, রিটেন ল্যাঙ্গুয়েজ এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজকে আলাদা করে কিছু জিনিস, যেগুলো আমরা ডিসকাস করব। আমরা এই ভিডিওর শুরুতে প্রশ্নের উত্তরটা ডিসকাস করব, বোঝাবো এবং শেষে কিভাবে গল্পের মাধ্যমে মনে রাখবে সেটা বোঝাবো। আমার মনে হয় না যদি এই ভিডিওটা তোমরা এক বা দুবার দেখো তাহলে তোমাদের পড়ার প্রয়োজন পড়বে, তোমাদের এটা লং টাইম মনে থাকবে। দেখো, যেই জিনিসগুলো লিখিত ভাষা এবং মৌখিক ভাষাকে আলাদা করে তার মধ্যে অন্যতম প্রথমেই আসে হচ্ছে স্পন্টেনিটি ভার্সেস স্ট্রাকচার, অর্থাৎ কোনো কিছুর স্ট্রাকচার ফর্ম এবং স্বতঃস্ফূর্ততা। এখানে এটা হচ্ছে একটা পয়েন্ট, তোমরা এটার ব্যাখ্যা এভাবে করবে যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ হলো স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস অ্যান্ড ইনফর্মাল। অন্যদিকে রিটেন ল্যাঙ্গুয়েজ বা লিখিত ভাষা এটা একটু স্ট্রাকচার্ড, ঠিক আছে? এটা অনেক রুলস রেগুলেশন গ্রামার ফলো করে, এটা অনেক প্ল্যান্ড হয়ে থাকে এবং এডিটেড হয়ে থাকে। মনে রাখবে এভাবে যে তোমরা যখন কোনো জিনিস লেখো তখন নিশ্চয়ই অনেক প্ল্যান করে লেখো, এটা এইভাবে লিখবো, এই ফর্মে লিখবো, এখানে ছক আঁকবো, এখানে ডায়াগ্রাম লিখবো, এই টাইপের প্ল্যানিং করে করো। তো এই যে রিটেন ল্যাঙ্গুয়েজ, তোমরা কোনো কিছু লেখার সময় একটা স্ট্রাকচার ফলো করো, গ্রামার ফলো করো, কিন্তু কোনো কিছু বলার সময় তোমরা অনেক দ্রুত উত্তর দাও, স্বতঃস্ফূর্তভাবে, ফ্রিলি। তোমার কোনো কিছু ফলো করার প্রয়োজন নাই, তোমার মাথায় যেটা আসছে তুমি বলে দাও, কিন্তু লেখার সময় তুমি একটু চিন্তা করে লিখো। এই যে এই দুটো বিষয়টা, প্রথমে বলার সময় তোমার মুখে যখন বলছো ল্যাঙ্গুয়েজ তখন তোমার চলে আসছে স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিটি, আর যখন লিখছো সেখানে তোমার কাজে লাগছে স্ট্রাকচার বা প্ল্যান। আরও একটা জিনিস আলাদা করে, সেটা হচ্ছে নন ভার্বাল কিউজ। দেখো, তুমি যখন কথা বলছো তখন তোমাকে সাপোর্ট করার জন্য অনেক জন চলে আসছে, যেমন ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, টোন, এরা সবাই তোমাকে হেল্প করছে। তুমি কিন্তু একা কথা বলছো না, তুমি যখন কথা বলছো তোমার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে, তুমি এক একভাবে কথা বলার সময় এক এক রকম ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছ, তোমার ভয়েস আপ ডাউন হচ্ছে। কখনো তুমি জোরে চিৎকার করে কথা বলছো, তো কখনো স্মুথলি ছোট বা নিচু আওয়াজে কথা বলছো, কখনো তুমি কথা বলার সময় হাত নাড়াচ্ছ, কখনো নাড়াচ্ছ না। এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে নন ভার্বাল কিউজ, ঠিক আছে? অর্থাৎ তুমি কথা না বলে অমৌখিক একটা ইঙ্গিত দিচ্ছ, ঠিক আছে? এই বিষয়টাই হচ্ছে কথা বলার ক্ষেত্রে নন ভার্বাল কিউজ। এবং তুমি যখন লিখছো তখন কিন্তু তুমি চাইলেও এই এক্সপ্রেশনগুলো দিতে পারছো না, তোমার লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারছো না। এই ক্ষেত্রে কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজে এই নন ভার্বাল কিউজগুলোর অনেক অভাব রয়েছে, তাই না? তুমি যখন লিখে কমিউনিকেট করছো তখন তোমাকে সাপোর্ট কারা দিচ্ছে? ওয়ার্ডস, অর্থাৎ শব্দ, পাঞ্চুয়েশন, এগুলো তোমাকে কমিউনিকেশন করতে সাহায্য করছে। কিন্তু যখন তুমি মুখে কথা বলছো তখন তুমি নন ভার্বাল এক্সপ্রেশন দিচ্ছ। এই জিনিসটাও আলাদা করে তোমার স্পোকেন ল্যাঙ্গুয়েজ এবং রিটেন ল্যাঙ্গুয়েজকে। অন্যদিকে গ্রামার এবং সিনট্যাক্স,
খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখো তুমি যখন মুখে কথা বলছো তুমি এতটাও বেশি গ্রামার ফলো করছো না, যখন তুমি লিখছো বিষয়টা কিন্তু অনেকটা স্ট্রিক্টলি ফলো করছো। তো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে তুমি যখন কথা বলো বলার ক্ষেত্রে গ্রামারটা অনেক ফ্লেক্সিবল থাকে, এবং তুমি যখন লিখছো তো সেইটা অনেক স্ট্রিক্ট একটা গ্রামাটিক্যাল রুলস ফলো করে। এবার আসা যায় ভোকাবুলারি চয়েসে। তুমি যখন মুখে কথা বলছো তুমি কিন্তু খুব সহজ যেসব শব্দ রয়েছে সেসব তুমি ব্যবহার করছো তোমার শব্দ ভাণ্ডার থেকে, কিন্তু যখন তুমি লিখছো তখন তুমি একটু কমপ্লেক্স টাইপের ভোকাবুলারি ব্যবহার করছো। কারণ বলার ক্ষেত্রে যেটা সিম্পল সহজে মনে রাখা যায়, খুব তাড়াতাড়ি বলে ফেলতে পারবে, সেগুলো টাইপের ভোকাবুলারি মানুষ ইউজ করে থাকে, কিন্তু লেখার ক্ষেত্রে মানুষ একটু আপডেট ভোকাবুলারি লিখতে চায়। তো এই ভোকাবুলারি চয়েসটাও স্পোকেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজকে আলাদা করে। আরও একটা জিনিস আলাদা করে, সেটা হচ্ছে ইমিডিয়েসি অ্যান্ড ইন্টারেকশন। যখন তুমি মুখে কিছু বলছো, তুমি অপোজিটে তোমার মুখে কেউ কিছু বলছে, তুমি খুব সহজে তার ইমিডিয়েটলি তার অ্যান্সার করে দিতে পারো, আর সে তোমাকে যা বলছে তুমি চাইলে সেটা অনুযায়ী কিছু বলতে পারো, অর্থাৎ কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে পারো। কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফর্মাল কনটেক্সট, এটাকে ওয়ান ওয়ে কনটেক্সটও বলা হয়। তুমি লিখছো, আরেকজন যদি তোমার সাথে কমিউনিকেট করতে চায় তাকেও লিখতে হবে, দুটোই ওয়ান ওয়ে। যেমনটা তুমি কথা বলছো সেও বলছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে, লেখার ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে না, তোমার অনেক সময় লাগছে। তো এখানে এই যে দ্রুততা আছে, অর্থাৎ দ্রুত রিপ্লাই বা ফিডব্যাক করার যে ক্ষমতা আছে সেটা মিসিং এই লেখার ক্ষেত্রে, ঠিক আছে? সো এই জিনিসটা স্পোকেন কমিউনিকেশনের ক্ষেত্রে হয় না, রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে এই ল্যাকিংসটা রয়েছে। এই জিনিসগুলোই আলাদা করে স্পোকেন ল্যাঙ্গুয়েজ এবং রিটেন ল্যাঙ্গুয়েজকে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে? ডিটেলস তো তোমাদের মনেই থাকবে, তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র পয়েন্টগুলো কি? স্পন্টেনিটি ভার্সেস স্ট্রাকচার, ইউজ অফ নন ভার্বাল কুজ, এরপরে আসে গ্রামাটিক্যাল ইউজ অর গ্রামার বা সিনটেক্স, এরপরে আসে ভোকাবুলারি চয়েস, এবং শেষে ইমিডিয়েসি অ্যান্ড ইন্টারেকশন। দেখো এখানে 5টা পয়েন্ট রয়েছে, তো এই 5টা পয়েন্ট যদি তুমি একটু ব্যাখ্যা করে লিখতে পারো যেমনটা আমি বলেছি, তাহলে তুমি ফুল মার্কস অবশ্যই কাছাকাছি অন্তত কিছু পাবে। কিন্তু এখন কথা হচ্ছে এই পয়েন্টসগুলো মনে রাখবে কিভাবে। চলো একটা গল্প বলা যাক। দুজন ব্যক্তি একসাথে খেলছে, ধরো দুটো ছেলে বা দুটো মেয়ে একসাথে খেলছে। এই দুজনের মধ্যে একজনকে তুমি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ভেবে নাও, আরেকজনকে তুমি রিটেন ল্যাঙ্গুয়েজ ধরে নাও। তো দুজন ব্যক্তির মধ্যে প্রথম জন বলছে চল আমরা ফ্রিলি খেলবো, আমরা আজকে কোনো নিয়ম মানবো না খেলার, আমরা যেমন মন চায় তেমন খেলবো, একদম স্পন্টেনিয়াস ভাবে। অন্যজন বলছে খেলায় নিয়ম কানুন না থাকলে মজা আসে না রে, আমরা খেলার রুল স্ট্রাকচার ফলো করে খেলবো। এই যে প্রথমজন বলছে যেটা ফ্রিলি খেলার কথা, এটা হচ্ছে স্পন্টেনিয়াস, এবং অন্যজন যেটা বলছে এটা হচ্ছে স্ট্রাকচার, তাই না? সো দুটো বাচ্চা খেলতে খেলতে কথা বলছে, একজন বলছে নিয়মকানুন ছাড়া খেলবো, একজন বলছে নিয়মকানুন মেনে খেলবো। এই তো এবার দেখো প্রথমজন বলছে আমি একটা গেম বলি, গেমটা অনেক নতুন এবং মজা হবে। এই গেমটাতে আমরা মুখে কোনো কথা বলবো না, আমরা শুধুমাত্র নন ভার্বাল এক্সপ্রেশন দিব। তুই শুধু অভিনয় করবি, বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন দিবি, কখনো কখনো টোন দিয়ে আওয়াজ দিবি, হ্যাঁ, কিন্তু মুখে কোনো কিছু বলবি না, আর আমি গেস করব। এই গেমটা তোমরা কম বেশি সবাই খেলেছো, হয়তো হালকা পাতলা গেমটা সম্পর্কে জানবে। তো তারা এই গেমটার কথা বলছে, হ্যাঁ। এইটা হচ্ছে তুমি প্রথমজন বলছে যাকে তুমি স্পোকেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে নিয়েছিলে, সে বলছে যে আমরা এরকমভাবে খেলবো। দ্বিতীয়জন বলছে তাহলে আমি একে দেখাবো, আমি কিন্তু মুখে এইসব করতে পারবো না, আমি যা একে দেখাবো তুই সেটা গেস করবি, যেমন আমি যদি কমা আঁকাই বা দাড়ি আঁকাই বা ফুল স্টপ আঁকাই তুই সেটা গেস করবি। তাহলে এখান থেকে এদের গল্পের মধ্যে আমরা কি পাইলাম? ইউজ অফ নন ভার্বাল কুজ। এখন হঠাৎ তাদের মধ্যে আরও একজন বন্ধু চলে আসলো, যাকে আমরা তৃতীয় বন্ধু হিসেবে চিনি, হ্যাঁ। তো সে বেচারার এক্সাম চলছিল, যার কারণে সে এই দুজনের সাথে খেলতে আসতে পারে নাই। সে এখন বলতেছে আমার পরীক্ষা শেষ, গতকাল থেকে আমি তোদের সাথে খেলবো। বাকি দুজন তো হেসেই শেষ, আরে তুই গতকাল থেকে কিভাবে খেলবি, তুই খেলবি আগামীকাল থেকে।
এরা হেসে দেয়, বুঝছো? এখন তৃতীয় বন্ধু বলে আমার তো এইসব মনে থাকে না। এখন প্রথম বন্ধু বলে এইসব মনে রাখার দরকার নাই, আমরা তো বুঝতে পারছি তুই কি বলছিস। অর্থাৎ যিনি স্পোকেন ল্যাঙ্গুয়েজ তিনি বলছেন যে আমরা তো বুঝতে পারছি তুমি কি বোঝাতে চাইছো, দরকার নাই এত কষ্ট করার, তাই না, একটু মজাই তো। কিন্তু দ্বিতীয় বন্ধু বলে না ভাই, তোর কিন্তু গ্রামার শেখা লাগবে, তুই কিন্তু ভুলভাল বলছিস, কারণ সে তো রিটেন ল্যাঙ্গুয়েজ, তাই না? এইবার তৃতীয় বন্ধু বলল আমার কিছু মনে থাকে না রে, আমি না ঠিকঠাক ভোকাবুলারি চয়েসই করতে পারি না। তো এই যে আগে দুই বন্ধু বলছিল, এখানে কিন্তু আমরা গ্রামার এবং সিনট্যাক্স পয়েন্টটা পাই, তাই না? এখন প্রথম বন্ধু বলে আরে সহজ ভোকাবুলারি ব্যবহার করবি, তাহলেই মনে রাখতে পারবি সহজে। সে তো বলবেই, কারণ সে তো স্পোকেন ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে দ্বিতীয় বন্ধু বলে আরে সহজ ভোকাবুলারি তো যে কেউ ব্যবহার করতে পারে, তুই ব্যবহার করবি একটু কমপ্লেক্স টাইপের ভোকাবুলারি, তাহলে তোকে অনেক স্মার্ট দেখাবে। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে হচ্ছে ভোকাবুলারি চয়েস। প্রথম বন্ধু বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ সহজ ভোকাবুলারি ব্যবহার করে, এবং দ্বিতীয় বন্ধু সে একটু স্মার্ট হওয়ার জন্য কমপ্লেক্স ভোকাবুলারি ব্যবহার করে। তৃতীয় বন্ধু হয়ে যায় কনফিউজ, আরে আমি আসলে করব কোনটা, তোরা একটু ইমিডিয়েটলি বলে দে, এখনই বলে দে। তো প্রথম বন্ধু বলে আমি যা বলছি তাই কর, ইমিডিয়েটলি অ্যান্সার দেয় সে, কারণ সে তো স্পোকেন ল্যাঙ্গুয়েজ, সে যে কোনো কমিউনিকেশন সহজেই করতে পারে এবং সহজে উত্তর দিতে পারে। এবার দ্বিতীয় বন্ধু পড়ে গেল একটু চাকায়, সে বলতেছে আমি ইমিডিয়েট অ্যান্সার করতে পারবো না রে, আমার একটু ভেবে জানাতে হবে তোকে। হ্যাঁ, এই যে একটা ছোট্ট কনভারসেশন, এই বন্ধুরা কি কথা বললো এইটা জাস্ট মাথায় রেখে ফেলবা, তাহলে তোমাদের এটা মনে রাখার কোনো ব্যাপারই না। আশা করছি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও।